আমি সেদিনকে একটা ভিডিও দিয়েছিলাম, আমরা ভিডিও করতাম ছাদের উপর, সেটা নিয়ে ভাড়া বাড়ি আর বাড়িওয়ালাদের সম্পর্কটা ঠিক কতটা যে তিক্ততা থাকে। আমি না বিশ্বাস করো এইসব মাথা চিন্তাই করি না মানুষ আমাকে ঠিক কতটা খারাপ বলবে বা আমাকে নিয়ে ঠিক কতটা ভালো বলবে, কেননা আমি মানুষের কাছে ভালো হতেই চাই না, আমি নিজের কাছে ভালো হতে চাই। আমি নিজে মানুষটা কেমন সেটা আমি আমার থেকে ভালো কেউ জানবে না। তাই আমি মনে করি যে গোটা পৃথিবীর কাছে ভালো হওয়ার দরকার নেই, নিজের কাছে তুমি সৎ থাকো তাহলেই হবে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন হচ্ছে সকাল আর এখন প্রীতম অর্ককে স্কুলে পাঠানোর জন্য ওর টিফিনটা রেডি করছে। আর এই বক্সটা অনেকেই লিঙ্ক চেয়েছো, তো এই বক্সটার লিঙ্ক আমি তোমাদেরকে দেখছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যদি শেয়ার করে দিতে পারি অবশ্যই করে দেবো। আসলে কি বলো তো, ভিডিওটা আপডেট করার সময় না আমার আর মনে থাকে না যে এটার লিঙ্কটা আমাকে প্রোভাইড করতে হবে, তো সেটা আমি ভুলে যাই, তার জন্য অনেক অনেক সরি। আর এইদিকে দেখো ও সকালবেলায় উঠে অর্ককে রেডি ফেডি করে স্কুলটা দিয়ে আসে। সত্যি বলতে যেহেতু আমার রাতের ঘুমের একটু ডিস্টার্ব আছে, তাই সকাল দিকে আমার ঘুমটা লাগে, মানে বলতে পারো 2টো, 2:30, 3টের সময় ঘুমটা লাগে। তাই ও আমাকে কোনো রকম ডিস্টার্ব করে না, ও সকালবেলায় উঠে অর্ককে রেডি করে চুপচাপ স্কুল দিয়ে চলে আসে। বলতে পারো আমাকে এক প্রকার মানে ওঠাই না যে অর্ক স্কুল গেল বা কি। স্কুল থেকে আসার পর ও হয়তো আমি নিজের থেকে উঠলাম যে তখন বুঝে যায় হ্যাঁ অর্ককে স্কুল দিতে গেছে। সংসারটা যদি অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারো না খুব ভালো। মানে দেখো এই যে আমার রাতে ঠিকঠাক ঘুম হয় না, সকালবেলায় যে আমাকে ওঠায় না, এটা কিন্তু আমার ভেতরে একটু ঘুমের দরকার হয়, তো সেই জিনিসটা ও বোঝে। এই যে আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা যদি তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকে তাহলে সবই ঠিক হয়ে যাবে। তো যেহেতু অর্ক প্রচুর পরিমাণে ফ্রুট খায় আর আমি ওকে টিফিনে ফল টাইপেরই কিছু দিই, কারণ ভারী খাবারও খেয়ে যায় সেই কারণে। তো এখানে দেখো আজকে ওকে দিয়েছিল ডিমটা সেদ্ধ হয়ে মানে ডিমটা না শেষ হয়ে গেছিলো, সেখানে ডিম সেদ্ধ দিতে পারি। বাকি দেখো ফল তোমাদের সামনে ড্র্যাগন ফ্রুট ছিল, শসা ছিল, কলা ছিল। আর ডিম সেদ্ধ মানে ডিম থাকলে ডিম সেদ্ধ দেওয়া হতো, কিন্তু ছিল না সেই কারণে দেওয়া হয়নি। তো এখানে অর্ককে ওই যে দিয়ে চলে এসছে স্কুল। তারপরে এসে এখানে কুলেখাড়া পাতাটা মানে বাঁচছে, মানে এইটাতে রক্ত খুব ভালো হয়, তো সেই কারণে এই পাতাটাও নিয়ে আসে। আর আমি একা খাই না, প্রীতমও খাই এটা, তো আমি বলেছি তুমিও খাবে, তাহলে কি মানে তোমারও দরকার আছে শরীরে, কারণ পরিশ্রম তো আমরা দুজনেই করি বলো। একজন খাবে আর একজন খাবে না, আমার রক্ত কম বলে আমি খাবো ও খাবে না, সেটা তো ঠিক না। আমি বললাম দুজনেই খাবো, তাহলে কি দুজনেই গায়ে বল পাবো। তো সেই কারণে দেখো ও বাচ্চে বেছে এটা ধুয়ে। আসলে না আমি না মানে এই জিনিসটা খেতে একদম ভালোবাসি না, যদি আমার ভরসা এটা রেখে দেয় তাহলে বলতে পারো এটা আমি কোনোদিনও করবো না, কোনোদিনও খাবোও না, খেতে বলবোও না কাউকে, এতটাই বাজে টেস্ট। তাই ও দেখে বালতু বাবা বাড়ি লাভ নেই, তার থেকে আমি এনে ওকে সেদ্ধ করে দেবো, তা ও এটা খেয়ে নেবে। আর সত্যি কথা কি বলতো, ও যে আমাকে এইটুকুটুকু করে দেয় এটাই আমার কাছে অনেক রান্নার বিষয়ের। সবাই তো আর দেখো উপর থেকে শিখে আসে না, সবার মধ্যেই কিছু না কিছু অজানা থেকে থাকে, মানে আমিও যে সব কিছু পারি তা না কিন্তু। তো প্রীতমও সেরকম রান্না বান্না খুব একটা ভালো পারে না, তবে চেষ্টা করে। তো দেখো সব কিছু টিফিন ফিফিন খেয়ে রেডি হয়ে এখন একটু বাইরে যাচ্ছি। আসলে আমাদের আজকে সকাল থেকে একটা কাজ ছিল, সেই কাজটার ব্যাপারে হয়তো তোমাদেরকে ডিটেলস এখন কিছু বলতে পারছি না, তবে যদি সুযোগ সুবিধা হয় তবে কোনোদিন আমি তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করব। আর আমাদের দেখো এখানে বেলি ফুলের গাছ হয়েছে, মানে বেলি ফুলের গাছ থেকে ফুল ফুটেছে, এই বাড়িতে এসে পরে নতুন মানে প্রথম এই গাছে ফুল ফুটলো। তো দেখো এখানে আমরা যাচ্ছিলাম আর ওয়েদারটা বেশ সকাল থেকে বেশ ভালো করেছিল। আর অর্ক যেহেতু স্কুলে ছিল তাই অতটা অসুবিধা হয়নি। আমরা গেছিলাম একটু কোর্ট মোড়ে, তো কোর্টে এইখানে এসেছিলাম। তো এখানে প্রীতমকে নিয়ে আমার একটা কাজ ছিল, সেই কাজের জন্যই এসেছিলাম। তো এখানে সব কাজ টাজ মিটিয়ে অর্ককে স্কুল থেকে নিয়ে আমরা চলে যাই একটুখানি, মানে আমরা বাড়ি ফিরিনি, স্কুল থেকে গিয়ে আমি অর্ককে নিয়ে স্কুল থেকে গিয়ে একটু গেছিলাম এই বোর্ডের দোকানে। আসলে অনেক দিন ধরে প্রীতমের না ওই বোর্ডটা আর করানো হচ্ছিল না, টিউশনের জন্য যে বোর্ডটা আমরা ভেবেছিলাম করাবো সেই বোর্ডটা আর করানো হচ্ছিল না। তো গেছিলাম এখানে, একজন মানে ভাই বলেছিল প্রীতমের তখন মোটামুটি শিলিগুড়িতে অনেক চেনা জানা হয়ে গেছে। আর প্রথম যখন এসেছিলাম তখন কাউকে চিনতাম না। গেছিলাম হচ্ছে তোমার কোর্ট মোড় ওখানে কাজ ছিল, তারপরে তোমার গেছিলাম ওই দিক থেকে পর্দাটা কি সুন্দর চেঞ্জ দিল, অন্ধকার হয়ে গেল। তো তারপরে গেছিলাম ওই দিক থেকে আরেকটা জায়গায়, তো আবার ওখান থেকে এসে প্রীতমের একটা বোর্ড বানানো ছিল, সেই বোর্ডটা বানালাম, অর্ককে স্কুল থেকে নিলাম। আর এখন পেয়ে গেছে বড্ড বেশি খিদে, তাই বাড়ি আসার সময় না এই আমাদের এখানে জোসনা বেকারি আছে, ওখান থেকে এই যে বার্গার আর হচ্ছে কেক এসছে ওরা দুজন। আমি একটু
আমার কেকটা খুব ভালো লাগে খেতে পারে, তো নিলাম একটু খাবো, খেতে তারপরে রান্না বান্না যা আছে ওগুলো চাপাবো। তো এত ঘোরাঘুরির পর আমাদের পেয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে খিদে, তো সেই কারণে দেখো এই যে জ্যোৎস্না বেকারি থেকে এই কেকটা নিয়ে এসেছি। আমার না খুব ভালো লাগে এই কেকটা। তারপরে দুপুরে রান্না বান্না করে এখন খেতে বসেছি, দেখতে পাচ্ছ। এখানে আমি অর্ককে মাছ ভেজে দিয়েছিলাম, তো সেই মাছটাই বেছে বেছে দিচ্ছিলাম। আর আমি আর প্রীতম খেয়েছিলাম নিরামিষ, কেননা হঠাৎ করে প্রীতম বললো যে বৃষ্টি আমি নিরামিষ খাবো। তো এখানে আলু সেদ্ধ হয়েছিল, আলু সেদ্ধ, ঘি, ভাত তাড়াতাড়ি করে সেই মুহূর্তে এসে আমি আর কি রান্না করব বলো, সেই কারণে আমি একদম আলু সেদ্ধ ভাতই করেছিলাম। আর এখানে তারপরে বিকালবেলায় দেখো প্রীতম নিয়ে এসেছিলো মাসকাবারির জিনিসগুলো। এর মধ্যে ঘরের আর অর্ডারের মিক্স করেই আছে, মানে গোটা ধনে গোটা জিরে যা যা লাগে। দেখো আমরা যেটা খাই সেটাই কিন্তু অর্ডারে, মানে যেটা যায় সেটা কিন্তু একই থাকে, মানে ওটা কোনো আলাদা মশলা বা তেল কোনো কিছু আলাদা করে আমি ইউজ করি না। তো প্রীতম বলছিল বৃষ্টি একটু দেখে দেখে মিলিয়ে নে, কারণ যখন আমি গেছিলাম প্রচুর ভিড় ছিল, তো হতে পারে একটা দুটো হয়তো জিনিস মিসিং থাকতে পারে, তো একটু মিলিয়ে নেওয়াই ভালো। তো সেটাই আর কি আমরা দুজন মিলে একটু মিলিয়ে নিচ্ছিলাম। ও বলে দিচ্ছিল আমাকে লিস্ট দেখে দেখে, আর আমি এদিকে মিলিয়ে নিচ্ছিলাম। আর এদিকে অর্ক পড়তে বসেছিল, পড়া তো হচ্ছে না। গোলাপ জল, কেওড়া জল, এটা একসাথে নিবি, এটা একটা জিনিস। কত করে রেট আছে দেখতে এগুলো? 70। কত করে দাম আছে? $40। বাবা, আমরা দামি জিনিস ব্যবহার করি। ম্যাগি দাদা, এই সস সস সরি এক তো সস। ধর ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি, ব্ল্যাক, এটা আমার প্রিয় ব্ল্যাক কফি, এটা আমি খাবো। বুঝতে পারছো? 12টা, 11টা আছে টোটাল, 11টা ঠিক আছে, 12টা আছে। বিরিয়ানি মশলা, বিস্কুট 3 প্যাকেট আছে। ম্যাগি দেখ তো 15টা আছে নাকি। ম্যাগি আছে, 2টো সাদা তেল, চাট মশলা 5টা, আর হচ্ছে চকোস একটা, মিলে গেছে হিসাব। নাচ নাচ। তোমরা হঠাৎ করে ভাববে এদের কি হলো রে বাবা, প্রতিদিন গান চালিয়ে এরা নাচছে কেন। তো বলে দিই অর্ক না আজকে সারা দুপুর বলতে পারো পড়তে বসেছিল, নিয়ে হঠাৎ করে ঘুম চলে এসছে। আর এই জায়গাটা শুধু বলছে আমি শুয়ে পড়বো। তো দেখো রাতে তো আর ঘুমাবে না, সেই কারণে ওকে উঠিয়ে এইভাবে ওর বাবা ওর সাথে মজা করছে যাতে ওর ঘুমটা ভেঙে যায়। আর আসলে বাইরে বৃষ্টি পড়ছে, সেই কারণে আমাদের না একটু বেরোনোর কথা ছিল বিকাল দিক থেকে, ওই কারণে ওর একটু মুডটাও খারাপ ছিল। তো বাবা ওর মুডটা ঠিক করার জন্য এরকম করে নাচাচ্ছে ওকে, যাতে ওর মুডটা ঠিক হয়ে যায়। আর ও দেখো ক্যামেরা দেখে বেশ একটা লজ্জা লজ্জা পাচ্ছে, কারণ ও না ক্যামেরার সামনে খুব একটা নাচে না, তো মানে এমনি কথা বলতে খুব ভালো পারে, কিন্তু এই নাচানাচি গাই এগুলো করবে না। তো ওকে নাচানোর অনেক চেষ্টা করার পর যাক একটুখানি মুডটাও ফ্রি হলো। প্রথমে দেখো কেমন করছিল, আর এখন দেখো এখন বেশ ভালোই নাচছে। আর এই বিকাল দিক করে শুধু বৃষ্টি নামাচ্ছে, আর অর্ককে নিয়ে একটু বেরোতে পারছি না জানো, ওর বেচারা মনটা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু কি আর করা যাবে বলো, এইভাবেই চলতে হবে, কারণ এইদিকে ওয়েদার খুব খারাপ। আর আমার না ভীষণ ভয় লাগে কোথায় কি গর্ত ফর্ত হয়ে আছে না আছে, ওই কারণে প্রীতমকে বলি এখন দরকার নেই পার্ক বা মাঠে যেয়ে খেলার, এখন তুমি ঘরেই ওকে নিয়ে থাকো। আর আশেপাশে যা পোকার উপর মানে বেড়েছে পোকা টোকা, সেই কারণে আমি ওকে বারণ করি। তো যাই হোক ওর মুডটা একটুখানি ভালো হলো, মানে ঘুম থেকে উঠে খুব কাঁদছিল যে মা যাবে না, আসলে আমাদের আজকে একটু শপিং মল যাওয়ার কথা ছিল, টুকিটাকি আরও যে ঘরের জিনিসগুলো আছে সেগুলো কিনতে যাওয়া। দেখো এখানে প্রীতমও রেডি হয়ে আছে, আমিও কিন্তু রেডি হয়েছিলাম, কিন্তু কি করবো বলো বৃষ্টি এমন জোরে নামলো আমাদের আর যাওয়া হলো না। একটা মানুষ না কোনোদিনও একরকমভাবে সারা জীবন তো বাঁচতে পারে না বলো, মানুষের জীবনে যেমন যেমন পরিস্থিতি থাকবে মানুষ সেইভাবেই পরিবর্তন হবে। কখনো মানুষের জীবনে ভালো দিন আসবে, কখনো খারাপ দিন আসবে।
তো আমিও তো রক্ত মাংসের মানুষ, তো সেই কারণে কি বলতো, যখন খারাপ সময় আসে তখন খারাপভাবেই রিয়াক্ট করি, যখন ভালো সময় আসে তখন ভালোভাবেই রিয়াক্ট করি। তবে একটা কথা বলি, আমি না অত লোকের কাছে ভালো সাজতে যাই না। সত্যি বলতে আমার ভালো সাজার দরকারই নেই। আমি যেমন আমাকে মানুষ সেইভাবেই চিনবে। অত একদিন 2 দিন 3 দিন তুমি ভালো সাজবে, তারপরে তোমার আসল রূপ ঠিক বেরিয়ে চলে আসবে। আমি দিনের শেষে সবসময় একটা জিনিস চিন্তা করি, আমি ঠিক মানুষটা কেমন, আমার কেমন লাগে নিজেকে। মানে নিজেকে তো সবারই ভালো লাগে, কিন্তু দেখো আমরা ভুল করি ঠিক করি, নিজের মনের মধ্যে তো একটা গিল্টি ফিল ওটা থেকেই যায়, কারোর কাছে প্রকাশ করি আর না করি। নিজের মনের মধ্যে তো বুঝতে পারি যে না আমি এই কাজটা ভুল করেছি বা এই কাজটা আমি ঠিক করেছি, সেরকম আমিও জানি। তো আমি শুধু ওইটাই জিনিসের মানে প্রশ্ন করি নিজেকে যে আমি যে কিছু করি সেগুলো আমার মধ্যে কতটা ভুল আছে বা কতটা ঠিক আছে। আমি জানো তো সবসময় নিজেকে দেখি যে আয়নার সামনে দাঁড়িয়ে আমি কি ঠিক না ভুল, সেটা আমি নিজেকে জাজ করি। তো কারোর জাজমেন্টে আমি যাই না। কেন যাই না জানো তো? কারণ এখনকার মানুষ না মন থেকে জাজমেন্ট দেয় না। মানে বলতে পারো মানুষকে আসলেই মানুষ যেমন সেই হিসাবে মানুষকে বিচার কিন্তু করে না। তাদের ভালো লাগে কিনা তাদের খারাপ লাগে কিনা সেই থেকে বিচার করে, আসলেই মানুষটা ভালো কি খারাপ সেই থেকে বিচার করে না। তাই অত জানো তো, তোমাদেরকেও বলবো, তোমরা যারা ভাবো যে হ্যাঁ আমি আগে খুব এইসব নিয়ে চিন্তা করতাম, এখন একটু কমে গেছে। আর এখন রাতের বেলায় দেখো লুচি হচ্ছে আর পায়েস হবে, কারণ তোমাদেরকে বললাম হঠাৎ করেও প্রীতমের হঠাৎ করে কি হলো কে জানে, নিরামিষ খাবে বলছে, সেই কারণে আমি আবার নিরামিষ সব কিছু করলাম আজকে সারাদিনটা। কালকে দেখি আমাদের অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো সারবো। বুঝতে পারছি গো আমি ভিডিওগুলো একটুখানি গুছিয়ে টুছিয়ে দিতে পারছি না তোমাদেরকে, জানি না কেমন লাগছে না লাগছে, সবাই তো পাশে রয়েছে ওইটুকুই আমার কাছে অনেক। কিন্তু আমি চেষ্টা তো করছি যে গুছিয়ে টুছিয়ে দেওয়ার, কিন্তু ওই সব কিছু মিলিয়ে না আমি আর পেরে উঠছি না বলতে পারো। তাই যতটা পারছি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আর আটাটা কিন্তু প্রীতমই মেখে দিয়েছে। ততক্ষণ আমি কালকের অর্ডারের যে শিডিউলটা আছে সেটাকে আমি ঠিকঠাক করছিলাম। আমার ভিডিওর যে মানে আমি ঠিকঠাক আগের দিনকে ভেবে রেখে নিই, একটা মাইন্ড সেট করে নিই যে আমার কালকে এই কাজগুলো আছে, আমাকে এইগুলো উঠে কাল থেকে করতে হবে। বিশ্বাস করো আমার মাথার মধ্যে এখন শুধু দুটো জিনিস চিন্তা ঘোরে, কাল সকাল থেকে আমার ঠিক কি কি কাজ আছে আর সংসারের কাজগুলো আমাকে ঠিকঠাক মন দিয়ে করতে হবে, তাহলে কারোর উপর কোনো চাপ পড়বে না। বিশেষ করে এই চিন্তা করতে করতেই আমার দিন শেষ হয়ে যায়। দিনের শুরুটাও সংসারের কাজ থেকে শুরু হয়, কি করে সংসারটা আরেকটুখানি সচ্ছল হবে এটা ভাবতে ভাবতে শেষটাও এইভাবেই হয়। অত আশেপাশের কথা চিন্তা করার মতো সত্যি আমার কাছে একদমই টাইম বা সময় নেই, আর আমি দিও না সময়। এতে কি বলো তো, মাথা খারাপ তো তোমার হবেই, তার সাথে সাথে তোমার সময়টাও নষ্ট হবে। আর এই যে দেখো সকালবেলা ডিমের খাপটা ধুয়ে রেখেছিলো, ওই মাসকাবির মারের সাথে ডিমটাও নিয়ে এসেছিলো, তো আমি সুন্দর করে ডিমটা খাপে খাপে সাজিয়ে দিলাম। আর যেগুলো ডিমগুলো রইলো সেই ডিমগুলো আমি এমনি যে নর্মাল ফ্রিজের ট্রেটা আছে ওই ট্রেটার মধ্যে রেখে দেবো। এবার অনেকে বলবে দিদি ফ্রিজ মানে ডিমগুলো ফ্রিজে রেখো না, নষ্ট হয়ে যায় গো এখানকার, মানে অনেকবার দেখেছি নষ্ট হয়ে যায়, সেই কারণে আমাকে ওইটা রাখতে হয়। আমাকে প্রচুর মানুষ কমেন্ট করেছিল যে দিদি তুমি ভুল দিকে ঠাকুর রেখেছো। তো দেখো সত্যি কথা তোমাদেরকে বললাম না, আমি জানি না, সরি আমি জানি না কোন দিকে ঠাকুর অ্যাকচুয়ালি মুখ করে রাখতে হয়। তো আমি আসলে রেখেছি দক্ষিণ দিকে ঠাকুরটা, উত্তর দিকে মুখ করে রাখা আছে। এবার তোমরা আজকে আমাকে কমেন্টে জানো ঠিক কোন দিকে রাখতে হয়। আসলে সত্যি ব্যাপারটা আমি জানি না, যে জিনিসটা আমি জানি না সেটা স্বীকার করতে কোনো লজ্জা নেই। তো অনেক কিছু জানে না, তো আমাকে একটু আজকে কাইন্ডলি মানে বলো কোন দিকে ঠাকুরটা রাখবো, কোন দিকে মুখ করে রাখতে হয়। কারণ ওই বাড়িতে না যেই দিকে আমাদের বাড়ির মন্দিরে ঠাকুর থাকতো সেই দিক করেই রেখেছিলাম আমি, মানে যেদিক করে অ্যাকচুয়ালি রাখতে হয় সেভাবেই রেখেছিলাম। তো এটা তো আমি বলতে পারবো না কোন দিক করে ঠিক রাখতে হয় না রাখতে হয়। তো তোমরা যদি একটু বলে দাও আমার খুব ভালো হয়। আর এখানে তো অনেক আমার কাকিমা জেঠিমা এরা দেখে আমার ভিডিও। আর কালকে অধিকাংশ মানুষ কমেন্ট করেছো যে দিদি ওগুলো জানলার পর্দা না দরজার পর্দা। আমি জানি গো ওগুলো দরজার পর্দা, কিন্তু ওই দোকানের মানুষকে বোঝানো মুশকিল হয়ে গেছিলো আমার যে ওগুলো দরজার পর্দা। উনি আমার সাথে কন্টিনিউ এই ব্যাপারটা নিয়ে তর্ক করে গেলে এইগুলো জানলার পর্দা, এইরকম এখন নাকি নতুন বেরিয়েছে। কিন্তু একটা সাইজ ব্যাপার থাকে, তো আমি তো এর আগে নিজেই সব জিনিসপত্র কিনতাম, তোমরা ভালো করে জানো। আর আমাদের এই যে এইটার থেকে জল ছিটে পড়ছে, ভাবতে পারছো এদিকে কত বৃষ্টি হচ্ছে, জলটা এইদিকে টান দিচ্ছে, এখানে জল পড়ছে। ওখানে উপরটা কিছু গার্ড দিতে হবে তো। এই হালকা মানে আবার নেমে গেছে বৃষ্টি, বিশেষ করে চারিদিকে মানুষ গরমে মরছে আর আমরা উত্তরবঙ্গের লোকগুলো বৃষ্টিতে হেরে যাচ্ছি। কাল সকালবেলায় কি করে যাবে?
কালকে ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক, কালকে মেন হচ্ছে আমাদের যে কাজটা করার কথা সেই কাজটাকে করবো, তারপর অন্য কথা। অর্ক বাবু স্কুলে একটা ভুল হয়েছে না? হ্যাঁ, ওই যে মিস্টেক, ওই যে অ্যাডিশন আর ওই যে অ্যাডিশনটা ভুলে আছি, ফিঙ্গার কাউন্টে ভুলে আছি, সেটা বাবা মুখস্থ করেছে, বাড়িতে পারছি কিন্তু স্কুলে ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ স্কুলে তো অর্ক বাবু মন দিয়ে পড়ে না, সেই কারণে না? স্কুলে না, ওই যে আমি ফিঙ্গার কাউন্টিং করি না, ম্যামরা বলে দেয়, সেই জন্যে আমার ভুল হয়ে যাচ্ছে। না বাড়িতে ঠিক হচ্ছে, বাইরে ভুল হলে তো ঠিক হবে না বাবা, ওরা ঠিক করে করতে হবে, তাই না? ঠিক আছে, ওরা তোমাকে একটু ট্রাই করতে হবে ঠিক না আছে। কেন ভুল হচ্ছে, কোন জায়গায় ভুল হচ্ছে, আচ্ছা তাই তো? হ্যাঁ, দেখো বন্ধুগণের গালে ডাক্তার, ও বন্ধুগণের গালে ডাক্তার দেখো অনেকটা কমে গেছে, ঠিক আছে? একটু দেখো, হাতেরটাও গেছে কমে, আর কোথাও? এই তো, হ্যাঁ সব কমে গেছে। হ্যাঁ কমে গেছে। কি জোর মেঘ ডাকছে, কোনো ব্যাপার নেই, উত্তরবঙ্গ দিকে বৃষ্টি নামছে, উত্তরবঙ্গ দিকে বৃষ্টি, উত্তরবঙ্গ দিকে বৃষ্টি নামছে, এদিকে গরমে মরছে সবাই। তোমরা বলো তো যে তোমরা বন্ধুগণের কথা শুনতে ভালোবাসো, আমি বলছি আমারই আর মাকে কথা শুনতে ভালোবাসে, কমেন্টে জানিও, কমেন্টে সব জানিও, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, এবার যাও সব, কাল স্কুল আছে। ঠিক আছে, কালকে স্কুল আছে, কালকে সানডে, কালকে ছুটি। আসলে কি বলো তো, এবার তোমাদেরকে বলি, আসলে ওই বাড়িতে যাই করতাম, দিদি দাদা ছোটদি সব ছিল, তো যাই করতাম জিজ্ঞেস করে করতাম, ওরাই আমাদেরকে গাইড করে দিত। এখানে তো আর সেরকম মানুষ খবর পেলাম মানে নেই বলবো না, মানে কি বলে আমাদের ঘর খুললেই দাদাকে দিদিকে ছোটদিকে সবসময় পেতাম, তো এখানে তো সেই ব্যাপারটা নেই। তো ওই কারণেই মানে কী বলতো সব কিছু আবার সে জেঠিমাকে ডিস্টার্ব করতে যাব বারবার করে, ওইটা ভেবে, কিন্তু জেঠিমা সেদিনকে আমাকে বললো যে বৃষ্টি তুমি না ভুল দিকে রেখেছো ঠাকুরটা, তো আমি অন্যদিকে আবার ঠিক করলাম। এবার আমাকে জানতে হবে কোনটা কোন দিক, কারণ ওই মিস্ত্রি তো উল্টো পাল্টার দিক আমাকে বুঝিয়ে দিয়ে চলে গেছে, আমাকে ঠিক দিকটা জেনে বুঝতে হবে যে আমি ঠিক দিকে রেখেছি না ভুল দিকে রেখেছি, এটা আমাকে আগে জানতে হবে। তো দেখা যাক, আগে তো মাথার উপর গাইড করার জন্য 3টে মানুষ ছিল, কিন্তু এখন তো সেরকম না, এই জন্য তো মানে কত কাউকে জিজ্ঞেস করে করে করবো, এই হচ্ছে একটা বড় ব্যাপার। ওই বাড়ি দাদা দিদিদের সাথে সেই ভাড়াটিয়া আর বাড়িওয়ালার সম্পর্ক ছিল না, সত্যি কথা বলতে, মানে বলতে পারো ওরা আমাদেরকে ওদের বাড়ির লোকের মতনই রেখেছিল, যেহেতু বাড়ির মধ্যে একটা বাড়ির মধ্যে, ওটা কিন্তু ভাড়া বাড়ি না, ওই আমরা গেছিলাম বলে আমাদের জন্য ভাড়া দিয়েছিল, কিন্তু এই মানে ওই বাড়িতে দিদিও বলেছে যে বৃষ্টি ভাড়া থাকতো না, তো তো আমরাই গেছিলাম, তো ভাড়া ছিলাম, আর ওদের ওইটা ঘর ছিল আগে, বুঝলে তো, তো সেই হিসাবেই রেখেছিলাম, মানে আমরা থাকতাম, মানে সব কিছু ওদের বাড়ির মতনই ছিল সব কিছু। তো যা হতো মানে বাড়িতে, মানে যদি ভাবো না আমার যদি কোনো কিছু কান্নাকাটি কষ্ট হতো কোনো কিছুতে বাড়ির জন্য বা কিছুর জন্য, তো যদি দিদি শুনতে পেতো তো ছুটে আসতো, বৃষ্টি কী হয়েছে, কাঁদছো কেন, বা পিতামকে জিজ্ঞেস করতে কাঁদছে কেন, কী হয়েছে। তো এই মানে পুরো ক্যাজুয়াল একটা ব্যাপার, মানে তোমাদের ফ্যামিলিতে যেরকম থাকে, জয়েন্ট ফ্যামিলি যেরকম হয় সেরকমই ওদের সাথে আমাদের রিলেশনটা ছিল। অনেক দিন মানে এখানে শিফট করার পর কাজের সূত্রে একদমই যাওয়া হচ্ছে না, একবার দেখা করতে যাওয়া বা কিছুই হয়ে উঠছে না। তো যাই হোক একটু হাতের কাজগুলো সামলে নিয়ে তারপরে না হয় একদিন দেখা করে আসবো, অনেকদিন দেখা হয়নি, সত্যি দেখা হয়নি, আর কথাবার্তাও হয় না, কারণ তোমরা দেখতে পাচ্ছ অর্ডার প্লাস ব্লগ প্লাস ওর প্রীতমের টিউশন, কাজ, অর্কর স্কুল, সব মিলিয়ে পুরো প্যাকড আপ হয়ে আছি আমরা। নিয়ে আসা দিতে যাওয়া, তো সব কিছু নিয়ে আমরা প্যাকড আপ হয়ে গেছি, তো ওইটা একটু সামলে উঠতে টাইম লাগছে। একটা ভিডিও দিয়েছিলাম, তো সেইখানে একজন কমেন্ট করেছে যে বাড়িওয়ালার ভাড়াটের সম্পর্কটা অত, দেখো আমি জানি না কাদের সাথে কীরকম, কিন্তু আমাদের সাথে কোনোদিনও কিন্তু ওনারা কোনো খারাপ ব্যবহার করেনি, যেটা করেনি সেটা মুখের ওপরই বলতে আমাদের কোনো ইয়ে না, মানে যে বাড়িতে ভাড়া থাকি তার জন্য আমাদেরকে এইটা মেনে চলতে হবে, অতটা মেনে এই করতে হবে ওই করতে হবে, আমাদের সত্যি কথা বলতে কোনোদিনও নিয়ম ধরে দেয়ও নি। আমরা ভিডিও করতাম ছাদের উপর, সেটা নিয়েও ওনাদের কোনো সমস্যা ছিল না, মানে বলতে পারো পুরোপুরি আমাদেরকে ওনারা যে বাইরে যেত আমাদের উপর, মানে বৃষ্টি একটু দেখো, মানে সব জায়গায় যার করতে বৃষ্টি একটু দেখো, দরজা ফজা আমাদের ভরসাতেই খোলা থাকতো, মানে ওইরকম না যে আমরা ভাড়াটে দূর থেকে আমাদেরকে চেনে না জানে না আমাদেরকে একা ছেড়ে যাবে না, ওরকম সম্পর্ক সত্যি ছিল না, যেটা ছিল না সেটা ছিল না। আর সত্যি বলতে আমি অনেক জায়গা ভাড়া থেকেছি গো, আমি কলকাতাতে থেকেছি ভাড়া, আমার বলতে পারে আমার বাবা সেই আমি ছোটোর থেকে ভাড়া বাড়ি চেঞ্জ করতেই আমরা আসছি, তাই ভাড়া বাড়ি আর বাড়িওয়ালাদের সম্পর্কটা ঠিক কতটা যে তিক্ততা থাকে সেটা আমার থেকে ভালো কেউ জানে না, ঠিক আছে, কিন্তু সত্যি
ওনাদের সাথে আমাদের ব্যবহার এমনটা না, যথেষ্ট ভালো মানুষ ওরা। 3টে মানুষ ছিল, 3টে মানে ছোট বাচ্চাগুলোকে বাদ দিয়ে বলছি, 3জন মানুষই খুব ভালো। মেন কথা হচ্ছে যখনই দায় বিপদ যখনই যা হয়েছে সবার আগে ওদেরকেই আমরা পাশে পেয়েছি, ঠিক আছে। ফ্যামিলি বলতে দেখো আমাদের তো এখানে ফ্যামিলি বলতে কেউ নেই। যখন যা অসুবিধা হয়েছে অর্পণ নিয়ে বলো, প্রীতমের নিয়ে বলো, আমি বাড়িতে একা থাকতাম আমার শরীরে নিয়ে বলো, এমনকি এমন শরীর খারাপ মানে হয়েছিল একবার দুবার যে আমি রান্না করতে পারিনি, দিদি রান্না করে তরকারি দিয়ে গেছে। বৃষ্টি কি ভাত করেছ, কিছু খেয়েছো, মানে আমরা যখন প্রথম দিন ভাড়া যাই সেদিনকেও পর্যন্ত বাচ্চাটার জন্য কি একটু ভাত দেবো, মানে সম্পর্ক তো এইভাবেই তৈরি হয় বলো। সম্পর্ক ভাঙতে তো সবাই পারে বলো, একটা ভালো সম্পর্ক ভাঙতে সবাই পারে, কিন্তু গড়ে রাখতে কজন পারে, তাই না? তো এটা একতরফা তো হয় না যে আমি শুধু রাখবো, তা হয় না, বা দিদিরা রাখবে সেটাও হয় না। সম্পর্কটা দুদিক থেকে হয়, দুজনের যদি সম্মতি থাকে, ইচ্ছা থাকে, তবেই একটা সম্পর্ক ভালো সম্পর্ক থাকে। হ্যাঁ, তবে আমার একটা, তোমরা তো জানো আমি একটু ভীতু টাইপের মেয়ে হয়ে গেছি, মানে কারোর সাথে চট করে মিশতে পারি না, কথা বলতে পারি না। তো আমি চুপচাপ থাকতাম, বেশি কথাবার্তা বলতাম না। হ্যাঁ, তো আমাকে দিদি বলতো বাইরে বেরোবে একটু কথাবার্তা বলবে, তাহলে ভালো লাগবে তোমারও, তুমি সবসময় ঘরটার মধ্যে ঢুকে থাকো কী করো। আমি বললাম দিদি বেরোতে তো পারি, কিন্তু আমার না ভয় লাগে কারোর সাথে মিশতে এখন, মানে এমন একটা হয়ে গেছে না, মানে ঢুকতে ঢুকতে তো আমি মিশতে পারতাম না। এই হলো ব্যাপার। তো তোমরা যে আরেকটা কথা ওই যে বললাম তোমাদেরকে যে আমাকে একটু দিকটা বলো, জানিও কোন দিকটাই অ্যাকচুয়ালি রাখতে হয়। কারণ আমাদের ওই দিকটা রেখেছিলাম হচ্ছে যেদিকে ঠাকুর মন্দিরটা ছিল, আমাদের কাল মায়ের মন্দিরটা ছিল, সেই মন্দিরে ইয়েতেই রেখেছিলাম, দিদিরাও যেদিকে রেখেছে সেই দিক করেই আমরা রেখেছিলাম। তো এবারে আমাকে জানিও, তার মধ্যে আমি দিক জিজ্ঞেস করে ঠাকুরগুলো সেই দিকে করে রেখে দেবো। তো চলো, অনেক বকে ফেললাম ঘুরু করে। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার নতুন ভিডিও দেখা হবে। জানি ভিডিওগুলো খুব খাপছাড়া হচ্ছে, আমাদের জীবনটাই খাপছাড়া হয়ে গেছে এখন, আবার নতুন করে সেট হতে একটু টাইম লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।